ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আজ ১৭তম দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি দ্রুত যুদ্ধ শেষের প্রতিশ্রুতি এখন এক অনিশ্চিত ও দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিয়েছে। পাকিস্তানি মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হলেও থামেনি যুদ্ধের উত্তাপ। খোলেনি হরমুজ প্রণালী, স্বাভাবিক হয়নি বিশ্বের জ্বালানি সরবরাহ। ইরান ছাড়িয়ে এই যুদ্ধ এখন লেবাননকেও গ্রাস করতে চলেছে। দীর্ঘস্থায়ী এই সংঘাতের মাসুল গুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোটি মানুষকে। ইরানে মার্কিন ও ইসরায়েলের আগ্রাসনের ১৭তম দিন পূর্ণ হল। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মধ্য দিয়ে যে যুদ্ধের সূচনা হয় তা আজ এক অন্তহীন সংঘাতে রূপ নিয়েছে। খুব দ্রুত যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে উল্টো যুদ্ধের ফাঁদে আটকে গেছেন ট্রাম্প। তিনি যখনই সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছান তখনই ইসরায়েলের কোনো না কোনো কর্মকাণ্ড সেটিকে ভেস্তে দিচ্ছে। গত ২৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছিল সেটিও এখন নাজুক অবস্থায় পৌঁছেছে। সবচেয়ে বড় সংকটে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাণিজ্য। হরমুজের নৌ চলাচল প্রায় বন্ধ, যা যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি উস্কে দিয়েছে। লেবাননেও ট্রাম্প যখন যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে পৌঁছেছেন সেটি ভেস্তে দিয়েছে ইসরায়েল। সবশেষ চতুর্থবারের মতো ভাঙল লেবাননের যুদ্ধবিরতির উদ্যোগ। ইরানের যুদ্ধকে লেবাননে নিয়ে দেশটির ৩,৫৯৩ জন মানুষকে হত্যা করেছে ইসরায়েল। বাস্তুচ্যুত দেশটির প্রায় ১২ লাখ মানুষ, যা লেবাননের মোট জনসংখ্যার অন্তত ২০%। ইরানে নিহতের সংখ্যা অন্তত ৩,৪৬৮ জন। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ইরানের পাল্টা হামলায় নিহত ১.৫ শতাধিক। এর মধ্যে মার্কিন সেনা ১৩ জন, ইসরায়েলে নিহত ২৬ জন। এই দীর্ঘস্থায়ী সংঘাত এখন খোদ মার্কিন রাজনীতিতেও ঝড় তুলেছে। জনমত জরিপ বলছে বেশিরভাগ আমেরিকান নাগরিকই ইরানের উপর এই হামলাকে অপ্রয়োজনীয় ও নিজেদের জন্য আত্মঘাতী বলে মনে করছেন। ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের জরিপ বলছে মাত্র ১৬% মার্কিন নাগরিক মনে করেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতেছে। ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ৩৩% সমর্থক মনে করেন এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক কিছুই বয়ে আনেনি। তবে ট্রাম্প এই জনমত ও অর্থনৈতিক ক্ষতিকে পাত্তা দিচ্ছেন না। তিনি মনে করেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই তার একমাত্র লক্ষ্য এবং এর জন্য মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়েও তিনি চিন্তিত নন। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।